আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মেশিন লার্নিং প্লেলিস্টে আজকে আমরা শিখব মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো এর পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম যে আপনার সিম্পল লিনিয়ার রিগ্রেশন অর্থাৎ সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার রিগ্রেশন, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার রিগ্রেশন এবং মাল্টিপল ভ্যারিয়েবল লিনিয়ার রিগ্রেশন মানেটা কি বা এটার মধ্যে পার্থক্যটা কি। সিম্পল লিনিয়ার রিগ্রেশন অথবা সিঙ্গেল ভ্যারিয়েবল লিনিয়ার রিগ্রেশন দুইটা একই জিনিস, শুধু নামটা একটু ভিন্ন। সিম্পল লিনিয়ার রিগ্রেশনে সাধারণত আমাদের কাছে একটা ফিচার থাকে, অর্থাৎ আপনি যদি এত ঘন্টা পড়েন তাহলে আপনি এত মার্ক বা এত নাম্বার পাবেন। অর্থাৎ একটি মাত্র আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং ওই একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরই আমার ডিপেন্ডেন্ট ভ্যালুটা ডিপেন্ড করে। যেমন আপনি যদি 5 ঘন্টা পড়েন 55 মার্ক পাবেন, আপনি যদি 6 ঘন্টা পড়েন আপনি 65 মার্ক পাবেন, আপনি যদি এইটা করেন আপনি ওইটা হবে, বা ওইটা করলে ওইটা হবে। মানে আমি বুঝাতে যাচ্ছি যে সিঙ্গেল ভেরিয়েবলে আপনার একটা মাত্র ভেরিয়েবলের উপর নির্ভর করে আপনার আউটপুটটা আসে। কিন্তু মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে শুধুমাত্র আমার একটা ফিচার থাকে না, আমার এখানে ফিচার থাকে দুইটা বা তিনটা বা এর থেকেও বেশি থাকতে পারে। যেমন ধরেন আমরা এর পূর্বে দেখেছিলাম যে সেম ডেটা সেট, শুধুমাত্র ওই ডেটা সেটে ডেটার সংখ্যা বেশি ছিল, অর্থাৎ এখানে আছে 3টা, ওইখানে 4টা না 5টা ছিল। তো ওই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র আমার কাছে আছে এক্স এবং শুধু ওয়াই, বাট এখানে আমার কি একটা কলাম বেশি আছে, সেটা হচ্ছে কি x2। তো এখানে আমার কাছে x1 একটা ফিচার এবং x2 আরেকটা ফিচার, আর y হচ্ছে আমার আউটপুট। তো এটা হচ্ছে আমার একটি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ডেটা সেট। এখন দেখেন আমরা এই যেই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা সাধারণত সিঙ্গেল ভেরিয়েবল অথবা সিম্পল লিনিয়ার রিগ্রেশনে ব্যবহার করেছিলাম। এখানে ভিটা নট অর্থ ইন্টারসেপ্ট এবং ভিটা ওয়ান মানে কি স্লোপ, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে আমার ওই একটা কলাম বা একটা ফিচার। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে কি, দেখেন এখানে হচ্ছে আমার ভ্যালু, বর্তমানে কলাম হচ্ছে দুইটা, অর্থাৎ দুইটা ভেরিয়েবল, আর একটা হচ্ছে আমার আউটপুট। তো এইটা হচ্ছে আমার কি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আমি তো বললামই যে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে শুধুমাত্র দুইটা কলাম বা দুইটা ফিচার হবে, বিষয়টা এমন না, আরো বেশি হতে পারে। তো এইটা হচ্ছে আমার কি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন। দেখেন ভিটা নট হচ্ছে আমার ইন্টারসেপ্ট, এই যে ভিটা ওয়ান হচ্ছে x1 হচ্ছে একটা ফিচার, x2 হচ্ছে একটা ফিচার, x3 হতে পারে, x4 হতে পারে, ডট 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 এভাবে কি n সংখ্যক, তাই না? তো এইখানে ভিটা নট হচ্ছে আমার ইন্টারসেপ্ট আর এই ভিটা ওয়ান হচ্ছে স্লোপ। কিন্তু স্লোপ বা কোফিশিয়েন্ট, তো এটা কার কোফিশিয়েন্ট? এটা হচ্ছে এই x1 এর কোফিশিয়েন্ট। ঠিক একইভাবে এই ভিটা টু টা কার কোফিশিয়েন্ট? এটা হচ্ছে x2 এর কোফিশিয়েন্ট। যদি এখানে আমার ভিটা 3 থাকতো তাহলে এটা x3 এর কোফিশিয়েন্ট থাকতো। তো এই জিনিসটাই এটা। তো এটাতে শুধুমাত্র আমার একটা ভ্যারিয়েবল ছিল বলে এটা হচ্ছে আমার সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন, আর এখানে আমার অনেকগুলা ফিচার বা অনেকগুলা কলাম থাকে বলে এটা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি যে সিঙ্গেল ভেরিয়েবল এবং মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি। তো দেখেন এটা হচ্ছে আমার ডেটা সেট। ডেটা সেটে কি আছে, একটা কলাম x1, একটা কলাম আর একটা কলাম হচ্ছে x2, আর আউটপুট বা টার্গেট কলাম কি আমার y। তো এখানে এটা হচ্ছে ধরে নিলাম স্টাডি আওয়ার্স, আর এটা হচ্ছে আমার আইকিউ। অর্থাৎ কোন স্টুডেন্টের যদি স্টাডি আওয়ার 5 থাকে এবং আইকিউ 4 থাকে তাহলে সে 55 মার্ক পাচ্ছে। আবার কারো যদি স্টাডি আওয়ার অর্থাৎ 7 ঘন্টা পড়ে এবং আইকিউ ভালো তাহলে সে 65 পাচ্ছে। আরেকজনের পরে হচ্ছে মাত্র 3 ঘন্টা, আইকিউ ভালো না 3, সে মার্ক পাচ্ছে কত, 35। তো এই ডেটা সেট দিয়ে আমাকে বলতেছে আচ্ছা, তো আমাকে বলো যদি এমন হয় যে 6 ঘন্টা পরে এবং আইকিউ হচ্ছে 5, তাহলে তার মার্ক বা নাম্বার কত আসতে পারে। তো এইটার ফরম্যাটে যদি আমি বলি যে আচ্ছা এখানে x1 দেয়া আছে, x2 দেয়া আছে, তাহলে আমাকে বলো আমার y এর ভ্যালু কত হতে পারে। তো এখন আমরা এটা কি ম্যাথমেটিক্যালি দেখবো যে আসলে এটার ইন্টারনাল ম্যাথটা কিভাবে কাজ করতেছে, কারণ আমরা তো সরাসরি সাইকিট-লার্ন থেকে অ্যালগরিদম ব্যবহার করলে হবে না। আমাদেরকে প্রথমত এই অ্যালগরিদমের যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো আছে ওইগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো দেখেন আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হচ্ছে এটা, এই ইকুয়েশনটা কিসের জন্য,
সেটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের জন্য। তো এখানে আমি কি রাখতেছি, ভিটা নট প্লাস ভিটা ওয়ান এক্স প্লাস ভিটা টু এক্স টু। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি এক্স টু পর্যন্ত কেন রাখলাম, ওই যে আমার কাছে শুধুমাত্র দুইটা ফিচার আছে এই জন্য শুধু দুইটা, যদি তিনটা থাকতো তাহলে এক্স থ্রি পর্যন্ত যেত। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো দেখেন আমাকে কি কি দেওয়া আছে, এক্স ওয়ান দেওয়া আছে, এক্স টু দেওয়া আছে। তো আমি কিন্তু ইচ্ছা করলে এক্স ওয়ান এর ভ্যালু বসাইতে পারি, এক্স টু এর ভ্যালু বসাইতে পারি। আসলে বসাইলে কি আমি ওয়াই এর ভ্যালুটা পাবো? মোটেও না। কারণ কি, আমার এখানে ভিটা ওয়ান, ভিটা টু এবং ভিটা নট এই তিনটার ভ্যালু জানতে হবে। এই তিনটার ভ্যালু যদি আমি জানি তখন আমি এক্স ওয়ান এবং এক্স টু এর ভ্যালু বসাই দিই, খুব সুন্দরভাবে আমি ওয়াই প্রেডিক্ট করতে পারবো বা ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। এখন আমাদেরকে জানতে হবে যে আচ্ছা এই ভিটা বা যে কোএফিসিয়েন্ট গুলো আছে এগুলোর ভ্যালু আমরা কিভাবে বের করব। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা সূত্র, যে এইভাবে আমরা কি করতে পারি, ভিটার ভ্যালু গুলো বের করতে পারি। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, ভাই এটা তো শুধুমাত্র একটা ভিটা, বাট এখানে তো ভিটা নট, ভিটা ওয়ান, ভিটা টু বা আরো থাকলে আরো ভিটা হতো। আসলে সবগুলাই একটা, সবগুলোকে শুধুমাত্র একটা দিয়ে ডিনোট করা হচ্ছে। এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে এখানে এক্স কেন, আমার তো এখানে এক্স ওয়ান আছে, এক্স টু আছে। আসলে এখানে এক্স বলতে সার্বিক যতগুলো আমার ফিচারে যা যা আছে সবগুলো একটা এক্স। যদি আমার এখানে ধরেন 5টা কলাম থাকতো, যে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এক্স ফাইভ, তখন এই একটা এক্স কে এক্স ধারে এই 5টা এক্স কে মেনশন করা হতো। তো এটা হচ্ছে কি আমার একটা ফর্মুলা। এখন ফর্মুলাটাতে দেখি আমার কি আছে, এক্স অর্থাৎ আমার ফিচার গুলো, আর ওয়াই মানে কি আমার টার্গেট কলাম। তো এক্স টি মানে কি, এটা এক্স টি হচ্ছে এক্স ট্রান্সপোজ। তো এক্স ট্রান্সপোজ ইনটু এক্স, এই দুইটার গুণফলকে আবার কি করতেছি আমরা, ইনভার্স করতেছি। এগুলো কিন্তু সব ম্যাট্রিক্স, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স অ্যাপ্লাই করব। তারপরে আবার কি করতেছি, এই পুরোটার সাথে গুণ করতেছি কাকে, এইটাকে। এখানে কি আছে, এক্স ট্রান্সপোজ ইনটু ওয়াই। এটা হচ্ছে আমার কোফিশিয়েন্ট বের করার ফর্মুলা। তো দেখি এখন সরাসরি এখানে হচ্ছে ক্যালকুলেশন। এই যে এক্স, এক্স এ আমার কি কি আছে দেখেন, x1 x2 কত 5 4 7 8 3 3, 5 4 7 8 3 3। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে এই ওয়ানটা আবার কি, তাই না? প্রশ্ন আসতেই পারে। আসলে এই ওয়ানটা হচ্ছে ভিটা নটের জন্য আমরা নিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন আবারও থাকতে পারে যে ভিটা নটের জন্য আমরা কেন ওয়ান রাখলাম, কেন আমরা এরকম ভ্যালু দিলাম না। কারণ আসলে দেখেন আমাদের তো ভিটা নটের সাথে, ভিটা নট হচ্ছে আমার ইন্টারসেপ্ট, ভিটা নটের সাথে কিন্তু কোনো এক্স নাই, তাই না? তো আমি যদি এখানে ওয়ান না দিলে এটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আর ইন্টারসেপ্ট যদি জিরো হয় তাহলে কি এটা মূল বিন্দুগামী হবে। আমাদের মনে আছে যে ইন্টারসেপ্টের এই যে কাহিনীটা, ইন্টারসেপ্ট কি, এটা যদি আপনার এরকম একটা গ্রাফ হয় যে ওয়াই এক্স এবং ওয়াই, ইন্টারসেপ্ট সাধারণত এই যে এখান থেকে কতটুকু দূরত্ব থেকে আমার এই একটা রিগ্রেশন লাইন শুরু হবে, সেই দূরত্বটাই ডিসটেন্সটা মেজারমেন্ট যেটা হয় সেটাই হচ্ছে আমার কি ইন্টারসেপ্টের মাধ্যমে। অর্থাৎ ইন্টারসেপ্ট যদি এত থাকে তাহলে এতটুকু দূরত্ব, বা এত থাকলে এত। তো এখানে যদি আমার ইন্টারসেপ্ট জিরো আসে তাহলে সবগুলো এই যে মূল বিন্দু দিয়ে যাবে। তো ওইটাই কি আমার একটা একুরেট হবে না, ইনকারেক্ট থাকবে। তো এই জন্য আমরা কি করতেছি, এখানে ওয়ান দিতেছি। এখানে আরো অনেক বিশ্লেষণ আছে, শুধুমাত্র যে এইটার জন্য না, আর অনেকগুলো কারণ আছে। কারণ দেখেন আপনার প্রত্যেকটা ফিচারের সাথে কি তার নিজস্ব কোএফিসিয়েন্ট আছে, বাট এখানে কোনো ফিচার নাই। তো আমরা এই জন্য কি করতেছি, এখানে ওয়ান। আমি কিন্তু বলেই নিলাম যে আপনার এটার আরো অনেক এক্সপ্লেনেশন আছে। তো এখানে হচ্ছে এই সবগুলো ওয়ান হচ্ছে আমার ভিটা নটের জন্য, আর এটা হচ্ছে কি ভিটা ওয়ান এক্স ওয়ান, এটাও ভিটা ওয়ান এক্স ওয়ান, ভিটা ওয়ান এক্স ওয়ান। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ভিটা টু এক্স টু এবং ভিটা টু এক্স টু, ভিটা টু এক্স টু। অর্থাৎ দেখেন আপনি যে এই যে এক্স ওয়ান এর ভ্যালু 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে কি 4 8 3। তো এই পুরো এক্সটা হচ্ছে কি, এই পুরো এক্সটা হচ্ছে আমার ফিচার। আচ্ছা, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমার এই যে টার্গেট ভ্যালুটা, অর্থাৎ 55 65 দেন 35, 55 65 35। ওকে, সো এখন লিস্ট আমি এতটুকু আমি দুইটা ম্যাট্রিক্স পেয়ে গেছি। তো এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে আপনার কত, এটা হচ্ছে 3/1, অর্থাৎ 3টা রো এবং একটা কলাম। তো আমি সুন্দর মতো এখন এই জিনিসগুলো করতে পারি। তো দেখেন আমাকে কি করতে হবে, এই এতটুকু করার আগে আমাকে প্রথমত এক্সটি বের করতে হবে। এক্সটি অর্থাৎ এক্স ট্রান্সপোজ। আচ্ছা, ট্রান্সপোজের ক্ষেত্রে ট্রান্সপোজটা মানে কি, এর মানে হচ্ছে রো হয়ে যাবে কলাম এবং কলাম হয়ে যাবে রো। তো এখানে দেখেন এখানে রো আছে কি 156 154, তাহলে এই রোটা কি হয়ে যাবে কলাম, এই যে 154। এখানে এই রোটা কি আছে 178, এটা কি হয়ে যাবে কলাম 178।
তারপরে কি আছে আপনার এই রোটা 133, এই রোটা হয়ে যাবে কলাম 133। তো অলমোস্ট আমার এক্স ট্রান্সপোজ শেষ। তো এখন আমার কি করতে হবে, আমার এতটুকু গুণ করতে হবে, অর্থাৎ এক্স ট্রান্সপোজ ইনটু এক্স। তো দেখেন গুণ করার পরে আমি এই ভ্যালুটা পাইলাম। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমি সরাসরি কিভাবে পাইলাম। আসলে এখানে যদি আমি লিখি তাহলে এটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য আমি সরাসরি এখানে উত্তরটা লিখে রাখছি। সো এটা কি, এটা হচ্ছে আপনার এক্স ট্রান্সপোজ ইনটু এক্স। আচ্ছা এতটুকু পেলাম। এখন তারপরে কি লাগবে আমার, এখন তো ইনভার্স লাগবে। আচ্ছা ইনভার্সটা আমি একটু পরে করি, আমি এটা বের করে ফেলি, এক্স ট্রান্সপোজ ইনটু ওয়াই। তো এক্স ট্রান্সপোজ ইনটু ওয়াই, এই ভ্যালুটা পেলাম, এটাও আমি সরাসরি এখানে উত্তরটা লিখে রাখছি। তারপর আমার কাজ কি, তারপরে কাজ হচ্ছে এটা তো জাস্ট গুণফলটা আমি বের করতে পারছি এখানে, তাই না? এটার কি করতে হবে, ইনভার্স করতে হবে। তো ইনভার্সের ভ্যালুটা কি, এই যে এটা, আমি এই যে এটাকে কি করলাম, ইনভার্স করলাম ইনভার্স ম্যাট্রিক্স এর মাধ্যমে। তো ইনভার্স করার পরে আমি এই ভ্যালুটা পেলাম। তো এখন এটাও আমি সরাসরি এখানে জাস্ট করে রাখছি, আপনারা চাইলে আপনাদের ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারেন। আমি ক্যালকুলেটর ব্যবহার করে শর্টকাট এখানে লিখে রাখছি। তো এখন এরপর হচ্ছে এখানে আপনি দেখেন যে আমাদের সূত্রটা কি ছিল, বিটা ইকুয়াল টু এটা ইনটু এটা। আচ্ছা তো অলমোস্ট এই পোর্শনের ভ্যালুটা আমি পেয়ে গেছি এবং এই পোর্শনের ভ্যালুটাও পেয়ে গেছি। তো এই যে এটা কি, এই পাশের ভ্যালুটা হচ্ছে এইটা গুণ কত, এই পাশের ভ্যালুটা। আচ্ছা এখন দুইটাকে আমি যদি গুণ করি তাহলে আমি কি পাবো, আমি এই যে এই ভ্যালুটা পাচ্ছি, অর্থাৎ এটা সমান তো ভিটা, তাই না? এটা সমান ভিটা এবং দুইটাকে গুণ করার পরে আমি এই ভ্যালুটা পেলাম, কত আছে 10 11.63 এবং বিয়োগ 3.33। আচ্ছা এটা পেলাম। তো এইখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের কয়টা ছিল কোফিশিয়েন্ট, প্রথমটা ছিল ইন্টারসেপ্ট, এই যে এখানে ইন্টারসেপ্ট, পরেরটা হচ্ছে আপনার বিটা 1 এবং বিটা 2। দুইটাই স্লোপ, বাট দুইটা হচ্ছে আপনার কি প্রত্যেকটা নিজস্ব ফিচারের। তো এখন দেখেন এই প্রথমটা হচ্ছে কি আমার ভিটা নট, এটা হচ্ছে ভিটা 1, এটা হচ্ছে কি আমার ভিটা 2। এই যে এখন আমি এখান থেকে আমার ভিটার ভ্যালুগুলো পেয়ে গেছি। তো এখন যদি আমি সরাসরি এখানে ভ্যালুগুলো বসাই, অর্থাৎ ভিটা নটের ভ্যালু কত 10 এবং ভিটা 1 এর ভ্যালু কত 11.63 গুণন x1 এর ভ্যালু কত ছিল, x1 এর ভ্যালু ছিল 6, তাই না? তো x1 এর ভ্যালু হচ্ছে 6 প্লাস ভিটা 2 এর ভ্যালু কত -3.3, তারপরে x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে 5। সো এখন আমি কত পাবো, এখন আমি পাচ্ছি 163.31। তো এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ফর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আশা করি যে ব্যাকএন্ডে কিভাবে ম্যাথ কাজ করতেছে এটা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা সরাসরি কোডে চলে যাব। এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনকে কি করব, কোডে বাস্তবায়ন করব। তো প্রথমত হচ্ছে কি আপনার যে আমরা লাইব্রেরি ইম্পোর্ট করতেছি, এখানে কি কি লাইব্রেরিজ আছে, এটা হচ্ছে নামপাই, যা কিনা আমাদের অ্যারে বা আর অন্যান্য কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার পান্ডাস, পান্ডাস সাধারণত এখানে ডেটা ফ্রেম তৈরি করার জন্য আমি এখানে পান্ডাসকে ইম্পোর্ট করেছি। এবং লাস্ট সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশন। তো এই লিনিয়ার রিগ্রেশন ক্লাস দেখে অনেকে হয়তো বা একটু কনফিউশনে পড়ে গেছেন, কারণ আমরা যখন পূর্বে লিনিয়ার রিগ্রেশন ক্লাস নিয়ে কাজ করেছি, অর্থাৎ সিঙ্গেল ভেরিয়েবল আমরা সিঙ্গেল ভেরিয়েবল ডেটা সেট নিয়ে কাজ করেছি, তখনও আমি এই লিনিয়ার রিগ্রেশন ক্লাসই ইম্পোর্ট করেছিলাম। তো এখন তো আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করতেছি, তাই না? তো অনেকে তো বলতে পারেন যে তাহলে আমার তো এখানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইম্পোর্ট করা দরকার, আমি লিনিয়ার রিগ্রেশন কেন ইম্পোর্ট করেছি? আসলে আপনার এরকম যদি ডাউট থাকে তাহলে এটা সম্পূর্ণ একটা যৌক্তিক ডাউট বা কনফিউশন। আমাদের সাইকিট লার্নে এই আপনার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অর্থাৎ সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন এবং পলিনোমিয়াল রিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই সেম ক্লাসই ইম্পোর্ট করব, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন ক্লাসই ইম্পোর্ট করব। এখন আবার অনেকে বলতে পারেন তাহলে এটা কি রকম হলো? কথার কথা, আমার একটা ফাংশন তৈরি করা আছে, সেই ফাংশনের কাজ কি? ফাংশনের কাজ হচ্ছে শুধুমাত্র a প্লাস বি যোগ করা, অর্থাৎ শুধু কাজ হচ্ছে যোগ করা। এখন আমি যদি বলি যে তুমি আমাকে বিয়োগ এটা বের করে দাও, a মাইনাস বি এটা ভ্যালু কত, তাহলে এটা কিভাবে পারবে? এরকম অনেকে ডাউট হতে পারে। আসলে আমাদের এই যে ফাংশন এই ক্লাসটা আছে এটা এরকম না যে এটা শুধু ফিক্সড আমাকে যোগ করবে। এটা কিভাবে কাজ করে আমরা একটু পরেই বুঝতে পারবো। তো এই যে সেলটা আছে ফর ইমেজ,
এই সেলটা হচ্ছে কি, এই সেলটা আমি একটা এখানে ইমেজ অ্যাড করেছি, এই জন্য আমার এই সেলটা রাখতে হচ্ছে। তো এটা আপনি ইগনোর করলেও পারেন, আপনার কোনো সমস্যা নাই। তো এটা যদি আমরা ডেটা সেটের দিকে তাকাই, তাহলে দেখেন ডেটা সেটে কি আছে, দুইটা কলাম, একটা হচ্ছে স্টাডি আওয়ার্স আর একটা হচ্ছে আইকিউ। এই দুইটা কলাম হচ্ছে আমার ফিচার, এবং অন্যদিকে কি আছে, মার্কস কলাম। মার্কস কলাম হচ্ছে আমার আউটপুট কলাম। তো এই ডেটা সেটটা আমরা সাধারণত, যেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা বোর্ডে করেছিলাম, তো ওই সেম ডেটা সেটই এখানে আমি রেখেছি, যেন আমাদের ক্যালকুলেশন বুঝতে সুবিধা হয়। তো এটা কি, এটা হচ্ছে আমরা ডিকশনারি। তো তো এই ডিকশনারিটা হচ্ছে ডাটা ভেরিয়েবলে রাখা আছে। তো ওই ডাটা ভেরিয়েবলটাকে আমি কি করলাম, এই ডেটা ফ্রেমে কনভার্ট করলাম। তো এখন দেখতে অনেকটা এরকম, যে ডিএফ কে আমি যদি প্রিন্ট করি, আমার একটা ডেটা সেট দেখাচ্ছে। তো ডেটা সেটে কি, এটা হচ্ছে আপনার এই যে এটা 0 এবং 1 2, এটা হচ্ছে আমার ইন্ডেক্স, এটা বাই ডিফল্ট চলে আসতেছে, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন না। কনসার্ন হচ্ছে এই তিনটা কলাম নিয়ে। এই তিনটা কলামের মধ্যে কি, স্টাডি আওয়ার্স এবং আইকিউ হচ্ছে আমার ফিচার, এবং মার্কস কলামটা হচ্ছে আমার এই টার্গেট কলাম। অর্থাৎ এই দুইটা ফিচার ব্যবহার করে, স্টাডি আওয়ার্স এবং আইকিউ, এই দুইটা ফিচারের ভ্যালুগুলো ব্যবহার করে আমি মার্কস প্রেডিক্ট করব। অর্থাৎ একটা স্টুডেন্ট যদি 5 ঘন্টা পড়ে এবং তার আইকিউ যদি 4 থাকে, তাহলে সে কত মার্ক পাবে, এই জিনিসটা আমরা প্রেডিক্ট করব। তো এখন আমরা তো জানি, আমাদের যখন একটা মডেল বিল্ড করতে হয়, আমরা সাধারণত লিনিয়ার মডেল নিয়ে কথা বলতেছি। সো লিনিয়ার রিগ্রেশনে যে মডেলটা বিল্ড করব, এটার ক্ষেত্রে কিন্তু আমাকে দুইটা আর্গুমেন্ট পাস করতে হয়। একটা হচ্ছে ফিচার আর্গুমেন্ট, সরি, একটা হচ্ছে ফিচার কলাম, আর একটা হচ্ছে কি আমার টার্গেট কলাম, বা আমার যে টার্গেট কলাম, সরি লেভেল কলাম বা টার্গেট কলাম যাই বলি, ওইটা পাস করতে হয়। তো এই ক্ষেত্রে আমার এজন্য আমার যে ফিচার কলামগুলো আছে, তো ওইটা সবগুলো আমি আমার এক্স ভেরিয়েবলে রাখতেছি, এবং আমার যে মার্কস কলামটা আছে ওইটা আমি কি করতেছি, ওয়াই কলামের ওয়াই ভেরিয়েবলে রাখতেছি। তো এখন বলা যায় এই এক্সটা হচ্ছে শুধু আমার ফিচার। আমি কি করলাম, আমি জাস্ট আমার পুরো ডেটা সেটকে স্প্লিট করলাম বা সেপারেট করলাম। কিভাবে সেপারেট করলাম, যে ফিচার একদিকে আর টার্গেট কলাম হচ্ছে আরেক দিকে। তো এক্স হচ্ছে আমার ফিচার এখন, এই যে, তো এক্সে কি কি আছে, দুইটা ফিচার আছে, আর ওয়াইতে কি আছে, শুধুমাত্র আমার মার্কস, এই যে মার্কস কলামের ভ্যালুগুলো আছে। তার মানে বলতে পারি যে এক্স এবং ওয়াই এখন তারা আলাদা। তো দেখেন আমরা কি করতেছি, এখানে লিনিয়ার রিগ্রেশন ক্লাসটাকে এখানে আমি কল করলাম, এবং এটাকে রিপ্রেজেন্ট করতেছি আমার এই অবজেক্ট, অর্থাৎ এই মডেলটা হচ্ছে এখন আমার লিনিয়ার রিগ্রেশনের একটা অবজেক্ট। সো লিনিয়ার রিগ্রেশন ক্লাসের মধ্যে তো ফিট নামে একটা ফাংশন আছে, এটা তো আমরা জানি, আমরা পূর্বেও দেখেছিলাম। তো সেই ফিট ফাংশনের মাধ্যমে কি করতেছি, আমি এখানে দুইটা আর্গুমেন্ট পাস করতেছি। একটা আর্গুমেন্ট কি দিচ্ছে, এই এক্স আর্গুমেন্ট হচ্ছে আমার ফিচারগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এই ওয়াই ভেরিয়েবলটা রিপ্রেজেন্ট করতেছে আমার সম্পূর্ণ যে এই টার্গেট কলামটা আছে, ওই টার্গেট কলামকে সে এখানে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আমরা তো এখন শিখতেছি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, কিন্তু আমি তো লিনিয়ার রিগ্রেশন ব্যবহার করতেছি, তাহলে এটা কিভাবে কাজ করতেছে? আমি একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম পূর্বের ক্লাসে, অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন ক্লাসে বলেছিলাম যে আমরা ওই সময় এই সূত্রটা ব্যবহার করে ইন্টারসেপ্ট, সরি স্লোপ এবং ইন্টারসেপ্ট বের করেছিলাম। অর্থাৎ এটা হচ্ছে ভিটা 1 এবং ভিটা নট বের করেছিলাম। এবং আমি ঠিক ওই সময় বলেছিলাম যে আমরা ইচ্ছা করলে ভেরিয়েন্স, কোভেরিয়েন্স বা আরো অন্যান্য উপায়ে আমরা এই ভ্যালুগুলো বের করতে পারি। এটা আমি ওই সময় বলেছিলাম। তো অর্থাৎ এখানে যে এম এবং সি, আমরা ধরে নিই এই এম হচ্ছে ভিটা 1 এবং এটা হচ্ছে কি ভিটা নট। তো এই ভিটা নট এবং ভিটা 1 আমরা আরো অন্যান্য উপায়ে বের করতে পারি। কিন্তু আমাদের সাইকিটলান কি দিতেছে, আমাদের সাইকিটলান দিতেছে একটা ক্লাস। সেই ক্লাসটা কি, লিনিয়ার রিগ্রেশন ক্লাস। এখন এই লিনিয়ার রিগ্রেশন ক্লাস আমরা অনেক সময় অনেকবার অনেকভাবে ব্যবহার করব, যেমন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের সময় একবার ব্যবহার করব, পলিনোমিয়ালের ক্ষেত্রে একবার ব্যবহার করব, এবং সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আরেকবার ব্যবহার করব। তো প্রতিবার তো আর আমার এই ভিতরে যে ইন্টারনাল কোড আছে ওইটা তো আর চেঞ্জ হবে না, তাই না? তো কোডটা এমন ভাবে সাইকিট লার্নের লিনিয়ার রিগ্রেশন ক্লাসের মধ্যে ইনবিল্ড করা আছে, যেন আমি যে কোনো ভ্যালু বা যে কোনো আর্গুমেন্ট পাস করি না কেন, সে ঠিক ওইটার সাথে ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে পারে। তো এই জন্য আমাদের সাইকিট লার্নের মধ্যে আমরা এই সূত্রটা ব্যবহার করতেছি না। আমি যদি বলে থাকি পূর্বের ক্লাসে যে আমরা এই সূত্রটা ব্যবহার করতেছি, তাহলে সরি,
আমরা সাইকিট লাইনের মধ্যে এই সূত্রটা ব্যবহার করতেছি না, সাইকিট লাইনে আমরা এই যে ওএলএস এই ফর্মুলাটা ব্যবহার করতেছি। তো এই যে এখানে কি, এটা হচ্ছে আমার ভিটা। আমরা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যালি যখন ম্যাথ করছি তখন দেখছি এই ভিটা দিয়ে কি কি রিপ্রেজেন্ট করতেছে, ভিটা নট, ভিটা ওয়ান, ভিটা টু, অর্থাৎ ফিচারের সংখ্যার উপর নির্ভর করতেছে। তো এই ভিটার মাধ্যমে আমি ভিটা নটও পাবো, ভিটা ওয়ানও পাবো, ভিটা টুও পাবো, তাই না? তো অনেকে আবার ভাবতে পারে তো আচ্ছা এটা তো বুঝলাম যে এটা মাল্টিপলের জন্য কাজ করে, বাট সিঙ্গেল ভেরিয়েবল ক্ষেত্রে কিভাবে কাজ করে? আমি যদি জাস্ট একবার আপনাদের দেখাই যে দেখেন এটা একটা কি সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশনের ডেটা সেট, একটা মাত্র ফিচার এবং টার্গেট করলাম কি এখানে ওয়াই। তো দেখেন এখানে আমার এই যে সূত্র কিন্তু এটা, যে আমার এই সূত্রের মাধ্যমে আমি আমার ইকুয়েশন বের করতে পারবো, আমার প্রেডিক্টেড ভ্যালু বের করতে পারবো। তো এখানে সেম ওএলএস ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। এই যে ওএলএস ফর্মুলা ব্যবহার করার পরে কি করতেছে, এক্স এর জায়গায় আমরা কি রাখতেছি, শুধু ফিচার গুলো রাখতেছি। তো এখানে তো ফিচার একটা, ফিচার হচ্ছে কি 1 2 3। তো এই যে ফিচার হচ্ছে 1 2 3, তাহলে এই ওয়ানটা কি, এই ওয়ানটা হচ্ছে আমার ভিটা নট। ভিটা নটের সাথে কি কিছু নাই, তো এখানে আমরা কি নিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ওয়ান নিয়ে। আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে আমার এই যে টার্গেট কলামের যে কলামটা আছে ওইটা। তো দেখেন এক্সও আমি বুঝলাম যে কি আছে এবং ওয়াইও বুঝলাম। তো বাকি যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো আমরা পারি, তাই না? এই যে বাকি ক্যালকুলেশন আমরা পারবো। তো আশা করি সিঙ্গেল ভেরিয়েবলে এই ফর্মুলা কিভাবে কাজ করে আপনারা এতটুকু বুঝতে পারছেন। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে এখন এটাও ক্লিয়ার যে এই সেম সূত্র আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের সময় ব্যবহার করতে পারবো এবং সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশনের সময় ব্যবহার করতে পারবো। আচ্ছা এখন আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে চলে আসি। তো দেখেন আমরা এখানে কি করলাম, আমার মডেল অর্থাৎ মডেল ক্রিয়েট করলাম, মডেলে আমি আমার আর্গুমেন্ট পাস করে মডেলকে ফিটও করলাম। তারপরে এটা হচ্ছে আমার এই ফর্মুলাটা যেটা ইন্টারনালি কাজ করতেছে। তো এখন দেখি আমার মডেল যে রেডি, তো এর কোএফিশিয়েন্ট ইন্টারসেপ্ট গুলো কি কি। তো দেখেন এর ইন্টারসেপ্ট হচ্ছে 10, কোএফিশিয়েন্ট কত, কোএফিশিয়েন্ট হলো 11.66, আর আরেকটা হচ্ছে -3.33। তো এখানে কিন্তু আমরা ইন্টারসেপ্ট বলতে এখানে বিটা নটকে বোঝানো হচ্ছে, আর কোএফিশিয়েন্টের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে বিটা 1 এবং এটা হচ্ছে আপনার বিটা 2। আমরা যদি আমরা যে প্রিভিয়াস ম্যাথ করেছি ওই ম্যাথের সাথে আমরা যদি মিলাই তাহলে কিন্তু একদম সব মিলে যাবে। তাহলে এখন আমরা প্রেডিকশন করি। তো প্রেডিকশনে কি করতেছি, মডেল ডট প্রেডিক্ট, প্রেডিক্ট একটা ফাংশন, কার ফাংশন, লিনিয়ার রিগ্রেশনের একটা ফাংশন। আর মডেলটা কি, মডেলটা রিপ্রেজেন্ট করতেছে লিনিয়ার রিগ্রেশনকে। তো লিনিয়ার রিগ্রেশন এই মডেলের থ্রুতে আমি প্রেডিক্ট ফাংশনকে অ্যাক্সেস করলাম এবং অ্যাক্সেস করে কি আর্গুমেন্ট পাস করলাম, আমার যত ফিচার আছে সবগুলো ফিচার দিলাম, দিয়ে বলতেছি এখন বলো এই ফিচারের করসপন্ডিং আমি কি কি ভ্যালু পাবো। অর্থাৎ এই ভ্যালুগুলো দিছি যে 5 4 7 8 এবং 3 3, এটার করসপন্ডিং আমি কি কি প্রেডিক্টেড ভ্যালু পাবো। তো সে প্রেডিক্ট করে কি বললো যে আচ্ছা তাহলে তুমি পাবা কি 55 65 35, এক্স্যাক্টলি আমার যা ভ্যালু তাই আমাকে দিছে। তো বলা যায় যে মডেল 100% ভালো পারফর্ম করতেছে। তো এখন আমার মডেল রেডি। তো এখন আমি যদি দেখি আচ্ছা তাহলে আমার x1 যদি 6 হয় এবং x2 যদি 5 হয় তাহলে y এর ভ্যালু কি হবে। তো দেখেন আমার এই মডেল ডট প্রেডিক্ট ফাংশনের মাধ্যমে আমি কি করতেছি, 6 এবং 5 আমি আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি। তো আমাকে কি দিচ্ছে রেজাল্ট, 63.33। এটা কিন্তু আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে বের করেছিলাম। তো এই ছিল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তো আমি যদি আরেকবার খুব শর্ট ওয়েতে এটাকে রিক্যাপ করি তাহলে দেখেন প্রথমত আমরা লাইব্রেরি ইম্পোর্ট করেছি এবং শুধুমাত্র প্রয়োজনীয় লাইব্রেরিগুলোই ইম্পোর্ট করেছি। তারপরে কি এখানে এটা হচ্ছে ইমেজ, এটা আপনি স্কিপ করবেন, এটা হচ্ছে একটা ডেটা সেট, আমরা জাস্ট বোঝানোর জন্য ছোট ডেটা সেট নিয়ে কাজ করেছি। তারপরে হচ্ছে আপনার এই ডেটা সেটকে আমরা কি করেছি, ডাটা ফ্রেমে কনভার্ট করেছি বোঝার জন্য, অর্থাৎ ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য। তারপরে আমার এই ডেটা সেট থেকে ফিচারগুলোকে আমি সেপারেট করলাম এবং মার্কসটাকে সেপারেট করলাম। তো ফিচার কলামকে রাখলাম এক্স এর মধ্যে এবং মার্কস কলামটাকে রাখলাম ওয়াই এর মধ্যে। এটা হচ্ছে আমার এক্স অর্থাৎ ফিচার এবং এটা হচ্ছে আমার ওয়াই অর্থাৎ টার্গেট কলাম। তো আমার কি করতে হবে, প্রথমত আমি যেই ক্লাসটা অর্থাৎ যেই অ্যালগোরিদমটা ব্যবহার করব ওই অ্যালগোরিদমের ক্লাসটাকে এখানে কল করলাম এবং মডেল অবজেক্ট তৈরি করলাম। সেই অবজেক্টের থ্রুতে আমি কি করছি, আমার মডেলটাকে ফিট করলাম। মডেল ফিট সম্পূর্ণ শেষ। এটা হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করা হচ্ছে। মডেল যেহেতু ফিট, এখন যদি আমরা ইন্টারসেপ্ট দেখি তাহলে মডেলের ইন্টারসেপ্ট আমাদের ভিটা নট হচ্ছে 10, তারপরে কোফিশিয়েন্টগুলো আমি পেয়ে গেলাম। এখন যদি প্রেডিক্ট করি তাহলে আমার ওই এক্স ভ্যালু দিয়ে অর্থাৎ এই ভ্যালুগুলো দিয়ে প্রেডিক্ট করলাম
এবং প্রেডিকশন দিল কত একদম এক্স্যাক্টলি আমার যেটা অ্যাকচুয়াল ভ্যালু ওই রকমই প্রেডিক্টেড ভ্যালু আমি পেলাম, অর্থাৎ আমার মডেল 100% ভালো। তারপরে কি চেক করলাম যে আচ্ছা x1 যদি 6 হয় এবং x2 যদি 5 হয় তাহলে আমার y কত হবে। তো আমাকে কত দিল যে 63.33, যেটা অ্যাকচুয়ালি আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করেছিলাম। তো এই ছিল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এর টোটাল সামারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার কথায় অনেক সময় অনেক আঞ্চলিকতা থাকে, তো এইটা একটু ইগনোর করবেন। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমার অনেক সময় দেখা যায় আমি সেম জিনিস বারবার রিপিট করতেছি, তো এই বারবার রিপিট করার ক্ষেত্রে ভিডিওটা অনেক সময় একটু লং হয়ে যায়। তো এটা করার একমাত্র উদ্দেশ্য হলো যে অনেকে দেখা যায় কি, মানে অনেক স্টুডেন্ট আছে যে প্রথম ধাপেই সে ধরতে পারে না যে আসলে এখানে কি হচ্ছে। তো ওইটা আমি কি করি, আমি চাই যে ওইটা বিভিন্নভাবে বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো এই জন্য হয়তোবা বারবার সেম জিনিস রিপিট হয়। তো এইটা একটু ইগনোর করবেন যারা এটার জন্য বিরক্ত হন, তো এক্সট্রিমলি সরি। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।